والذي أخرج المرعى فجعله غثاء أهوى صدق الله العظيم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम. हमारा अक़ीदा है ईमान हमारा, गिरमों के बले ये नुक़सान हमारा, ज़माना पे रोशन ज़माना है शाहिद, मगर सब से आला है कुरान हमारा. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. সম্মানিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল রাতাবাড়ি আমরতলে আয়োজিত সেই মহা তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান, নওজোয়ান ভাইবোন, স্নেহের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের অবশেষ শুকরিয়া যে পাক যাতে তার কিছু মায়ার বান্দাদের প্রচেষ্টায় আজকে এই জায়গার মধ্যে বিগত কয়েক বছর ধরে পাক কালামে করিমের তাফসীর মাহফিলের আয়োজন করাইরা, যদি এই আয়োজক মণ্ডলীর মধ্যে কেউ কবরস্থ হই, আল্লাহ যেন তার কবরের ঘর রওজাতুম মিন রিয়াজিল জান্নাতের বাব বানাইয়া দে, সবাই বলুক আল্লাহুম্মা আমিন. যারা এই সুন্দর আয়োজন করিয়া কোরআনে করিম উলামায়ে কেরামরা তাফসীর করবার সুযোগ করিয়া দিন, আল্লাহ পাক যাতে যেন রিজিক হালাল দিয়া, ইজ্জত তোর জিন্দেগি দিয়া, ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজে খুদারে এবং তার পিয়ারা দুস্থকে খুশ ও রাজি করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন. আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিম তাকিয়া এক সূরার কয়েক আয়াত তিলাওয়াত করছি. আয়োজক কমিটির পক্ষ থেকে আমার যে সূরা নির্ধারিত হয়ে দেওয়া হয়েছে সেই সূরাটা হইতে হবে সূরা আলা, কোরআনে করিম 30 নম্বর পারা, শেষ অংশের মধ্যে সূরাটা ইয়াদিসে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের যা তৌফিক দিবা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে আলোচনার চেষ্টা নিন. আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিম অবতীর্ণ করছেন. এই কোরআনে করিম পূর্ণ এক আয়াত না, এক আয়াতের অংশ. বিসমিল্লাহির রহমানির রহিম, ও বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াতের অংশ হযরত শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন, হায়াত যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর নদ নদী সাগর সমুদ্র খালি বনে
গাছপালা সারা দিয়ে আপনার ফলন বনে কিয়ামত পর্যন্ত এই ফলন দি এই জমিনের সারা পানি দিয়া আল্লাহর প্রশংসা বিসমিল্লাহর ব্যাখ্যা লেখলে সাদির জীবন শেষ হইব, সাগরের পানি শেষ হইব, গাছপালা ফলন শেষ হইব, কিন্তু আল্লাহর প্রশংসা বা তাফসীর বিসমিল্লাহ শরীফের লেখা শেষ হইতো না। তাই আল্লাহর কালাম তাফসীর করা বহুত কঠিন ব্যাপার। তবে আমরা জানি যে পরিমাণ জানি আপনার সামনে দাওয়াত করলে এটা আলোচনার মধ্যে অবশ্য রাখার চেষ্টা নেই। কোরআনে কারীম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের সূরা সংখ্যা হইল 114টা। 114 সূরা কোরআনে কারীম আমরা কেউ গণিলে পাই 13, বর্ণনা 114। বলে তার মাহিত্য কারণ বলে বিসমিল্লাহ ছাড়া হইল একটা সূরা আর বিসমিল্লাহ সহ হইল 113টা, তাই মিলাইয়া হইল 114। এই 114 সূরার মধ্যে এক সূরার নাম হইল সূরাতুল আলা, 26 ইসমা, যেটা আমরা প্রায় সময় শুনি জুমার নামাজও ইমাম সাহেব বলে জুমার নামাজের কিয়াত বানাইয়া থাকেন। বেশিরভাগ জামে মসজিদে 26 ইসমা তিলাওয়াত ইয়া থাকে নামাজের কিরাত ও জুমার কিরাতের মধ্যে। ঠিক কিরাত তিন ভাগে বিভক্ত। হানফি মযহাব অনুসারে সুন্নতি কিরাত ফজরের জোহরে বুরুজ তাকি আপনার হুজরাত তাকি বুরুজ, আসর এবং এশায় বুরুজের পর তাকি আপনার জিলজাল পর্যন্ত, জিলজালের আগ পর্যন্ত। আর মাগরিবের নামাজের মধ্যে কিরাত ইয়া তাহলো আলাম তারা সূরা ফিল থেকে আরম্ভ করিয়া নাস পর্যন্ত। আসর বা এশার সুন্নতি কিরাতের মধ্যে যে কিরাত পড়ে সে কিরাত 26 ইসমা। আমি আপনার সামনে এই সূরা প্রসঙ্গে আলোচনা আরম্ভ করতে আসি। 26 ইসমা সূরার মধ্যে একটা রুকু। কোরআনে কারীমের রুকুর সংখ্যা হইল 540। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী, অন্যান্য বর্ণনা মুআফিক নয়, 540টা রুকুর মধ্যে পূর্ণ এক রুকু হইল সূরা আলার মধ্যে। 26 ইসমা সূরার মধ্যে পূর্ণ এক রুকু। পবিত্র কোরআনে কারীম যা আয়াতের সংখ্যা আছে আল্লাহর জান্নাতের নিয়ামত অনুযায়ী, শান্তি অনুযায়ী, সালামত অনুযায়ী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালামে কারীমের আয়াতের নির্ধারণ করছে। আয়াতের সংখ্যা কত বলে 6666। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনাকারী, তার বর্ণনা আরো বেশ কম বর্ণনা আছে। যাও 26 মা সূরার মধ্যে আয়াত সারা হইছে বলে না, কতটা বলে 19 আয়াত। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হইল 19টা। আয়াতের মধ্যে আয়াতটা হলো শব্দ, কয়েকটা শব্দ একটা আয়াত হয়, কয়েকটা বর্ণ বা অক্ষরে একটা শব্দ হয়, কয়েকটা শব্দ মিলিয়ে একটা বাক্য বা সেন্টেন্স হয়। তাই কোরআনে কারীম আয়াত পর সেন্টেন্স বা আয়াত কত বলে 6666। বাক্য কত বলে বাক্যের মধ্যে ওলা মতামত আছে। তবে 26 ইসমা সূরার মধ্যে বাক্য কতটা? বাক্য এটা হলো আপনার 19। শব্দ কতটা? কতটা শব্দ এই সূরার মাঝে বলে শব্দ এটা হলো 72টা। এই সূরার মধ্যে শব্দ 72টা। তারপরে এই সূরার মধ্যে অক্ষর কতটা? আল্লাহর কালাম 5টা না 5 এই কোরআনে কারীম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটা নাযিল করছেন সাধারণ কিতাব নয়। কিতাবের বিন্দু কতটা আছে, অক্ষর কতটা আছে, কতটা বিন্দুওয়ালা অক্ষর, কতটা বিন্দু ছাড়া অক্ষর, এভাবে পরিপূর্ণ রূপে বিস্তারিত আমরা তাফসীর বিশারদ যারা বিস্তারিত তাফসীর করিয়া দিয়েছেন। এই 26 ইসমা সূরার মধ্যে শব্দের সংখ্যা ইহাতে হলো কত বলে 72। এটা হইলে বর্ণ বা অক্ষরের সংখ্যা কত, কতটা অক্ষর সূরার মধ্যে আছে বলে 291টা। 291 অক্ষর বিশিষ্ট সূরার নাম সূরাতুল আলা। 19 আয়াত বিশিষ্ট সূরাতুর নাম সূরাতুল আলা। এই সূরার মধ্যে এক রুকু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 291 হরফ ওয়ালা
এবং আপনার 72 শব্দওয়ালা 19 আয়াতওয়ালা এই সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি আলোচনা করছেন ও তারে আমরা তো হামেশা জুম্মার নামাজও হুনি মেসাবে করি অর্থ বুঝাইলে তার বাপ অর্থ বুঝাইলে কারণগুলা জানলে অর্থগুলা বালা করে জানলে পড়া শুনলে মজা লাগে গান একজনে গান খুব সুন্দর আকর্ষণ হইল তার সুরের উপরে যদি সুরের লগে আমি অর্থ জানি না শুধু সুর শুনছি সুরে মন আকর্ষণ করে দিয়েছে সুরের লগে যদি ছন্দ মিলাই তাকে আরো আকর্ষণ করছে ছন্দর লগে যদি তার অর্থটাও বুঝোয়া যায় সুর জেহেনের মধ্যে আয় ছন্দগুলা দিলের মাঝে সুস্বাদু আয় অর্থগুলা দিমাগের মধ্যে পরিপূর্ণ রূপে আয় তাহলে শুনাইস লাগে এত মজা আর কোনো সীমা রইছে না আল্লাহর বান্দাগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কত সুন্দর ভাবে সাব্বিহ ইসমা এই আসরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নাযিল করছেন আমরা যে হামেশা পড়িয়া আছি মজা পাইমু যদি তার অর্থগুলা জানি কারণ রহস্যগুলা বুঝি পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সাব্বিহ শব্দটা তাসবিহতে বলেছে পবিত্রতা বয়ান করা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সাব্বিহ আমর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যদিও নবীর জন্য ওয়া তারে খাস করে আমর কুমিয়া তাগলো সৃষ্টি সমুদ্রের মানুষ মুমিনের জন্য সাব্বিহ নবী আপনি পবিত্রতা বয়ান করুক তসবিহ পড়ুক পবিত্রতা বয়ান করুক হ্যাঁ শুধু আপনি বলে নয় আপনি আপনার সঙ্গে একটা বিশ্বাসী বান্দা আমি আল্লাহ বিশ্বাসী যারা আছেন তুমি নবীরে যারা বিশ্বাস করেন তোমার সঙ্গে তা হই আল্লাহ বিশ্বাস করো ওই বান্দাদের সঙ্গে নিয়ে আল্লাহর তাসবিহ আল্লাহর গুনাহগান আল্লাহর পবিত্রতা আপনি প্রকাশ করো কোন আল্লাহ রাব্বিকাল আলা যিনি মহান স্রষ্টা মহান প্রতিপালক যিনি তোমার মহান স্রষ্টা মহান প্রতিপালক সেই মহান প্রতিপালকের আপনার তাসবিহ এবং পবিত্রতা আপনি কি করো বলেন তে আপনার প্রকাশ করো বয়ান করো আয়াত আমরা বিস্তারিত আলোচনা করুন যখন এই আয়াত শরীফ নাজিল হইল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে অর্ডার করলা কি তাসবিহ সুবহান সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তুমি তাই এই তাসবিহে নামাজের সজদার মধ্যে ঢুকাই দাও নামাজের সজদার মধ্যে ঢুকাই দাও আল্লাহর বান্দাগান প্রায় সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আমল করিয়া যায় মানুষ হাদিস শরীফের মধ্যে আয় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরত আব্দুল্লাহ বিন উমর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আমল হয়ে গেল কি সাব্বিহ ইসমা যখন আপনার পড়া আরম্ভ করার আগে সুবহানা রাব্বিয়াল আলা ওখান আগে পড়ুন এর বাদে সূরা আরম্ভ করুন বিসমিল্লাহ পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়িয়া এর বাদে সূরাটারে আরম্ভ করুন সজিদার মধ্যে আমরা যখন নামাজের মধ্যে সূরার মধ্যে আছে নামাজের আলোচনা তাই আমরা যখন নামাজের মধ্যে যাই যখন আপনার রুকু আদায় করিয়া সিজদার মধ্যে গেলাম ফুলিনা না সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ যেতে ফরমাইরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তুমি তোমার আপনার কিম্মত তুমি তোমার মহান স্রষ্টা মহান প্রভু প্রতিপালক ওনার তাসবিহ এবং পবিত্রতারে বয়ান করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام নিয়া সূরাটা পড়া আরম্ভ আগে আবার কি বলে সুবহানা রাব্বিয়াল আলা নামাজ গেলে নামাজের সজিদার মধ্যে কি বলে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে আসলে সাব্বিহ পবিত্রতা বয়ান করো সাব্বিহ তাসবিহ করো আল্লাহর বান্দাগান আল্লাহর তাসবিহ শুধু আমি নয় আপনি নয় ঈমানদার নয় বেঈমান নয় আল্লাহর যা সৃষ্টি আছে সমুদ্র আল্লাহর তাসবিহ করে পবিত্রতা বয়ান করে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যা কিছু আল্লাহর সৃষ্টি আকাশের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে সব কিছু কি করতে আছে বলে আল্লাহর তাসবিহ পবিত্রতা বয়ান করতে আছে তাসবিহ করতে আছে পবিত্রতা বয়ান করতে আছে
পবিত্রতারে বয়ান করতে আসে, নিজের পবিত্রতারে অর্জন করে এবং আল্লাহর পবিত্রতারে বয়ান করে। অপর আয়াতের মধ্যে ফরমাইরা ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর তাসবিহ আসমানও যা জমিনও যা পরে করতে থাকবো, যা করতে আসে কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আল্লাহর কুল সৃষ্টি কার তাসবিহ? আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ করতে আসে এবং কিয়ামত পর্যন্ত করতেও থাকবো। আর শেষ বলে না অপর আয়াত ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যা কিছু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৃষ্টি করেছেন, যা কিছু আছে সমুদ্র জানদার সমুদ্র জীবজগৎ, আল্লাহর তাসবিহ পবিত্রতা আল্লাহর তাসবিহ আমরা করতে আসে এবং করতেই থাকবো। আমরা যদি করি না, আল্লাহ বলেছেন সাব্বিহ, তাসবিহ পড়ো, পবিত্রতা বয়ান করো। আমরা যদি কেউ করি না, কোনো মানে আল্লাহর তাসবিহ অভাব আছে না। কেউ যদি করি না আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা বয়ান, পাক পরওয়ারদিগার আলমের বিন্দু বিসর্গ কিছুই হবে না। মানুষ আল্লাহর সৃষ্টি, যা আসমানের মধ্যে যা জমিনের মধ্যে যা আছে সমুদয়কে সমুদয় আল্লাহর গুণাগুণ তাসবিহ আল্লাহর পবিত্রতা বয়ান করতে আছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। তাসবিহাতের মধ্যে আনছেন সবচাইতে বালা তাসবিহ থাকলো কোন? বালা তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরাল্লাহ সুবহানাল্লাহ, পবিত্রতা দিয়ে আরম্ভ হয়েছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বয়ান করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র, আইছে পবিত্রতা। আলহামদুলিল্লাহ, প্রশংসা কার জন্য? বলে আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কি বলে আর কেউ নাই। প্রশংসার যোগ্য পবিত্রতা অর্জনকারী আল্লাহ ব্যতীত আর কেউ নাই। তাসবিহটা বড় পছন্দনীয়। এক পাল্লায় যদি এই সাত স্তর পৃথিবীর এক পাল্লার মধ্যে উঠানো যায়, অপর পাল্লার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহে উঠানো যায়, আল্লাহর জমিন এবং জমিনবাসী সমুদয় তাকিয়াও সুবহানাল্লাহর তাসবিহ পাল্লাটা হয়ে দিব বাড়ি হয়। সুবহানাল্লাহ, কিন্তু পাল্লা এত বাড়ি কুল সৃষ্টি একদিকে, আর বান্দায়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করছে, তার মুখে পড়া তাসবিহটা একদিকে, তাসবিহ পাল্লা সারা সৃষ্টি পাল্লা তাকি অনেক বাড়ি হবে। আল্লাহ যাতে ফরমাইরা সুবহানাল্লাহ সাব্বিহ পড়ো তাসবিহ, নবী আপনার তাসবিহ পড়ো, পবিত্রতা বয়ান করো। আপনার সঙ্গে যারা আল্লাহ বিশ্বাসী তারারে সঙ্গে নিয়া আল্লাহর পবিত্রতা, আল্লাহর পবিত্রতারে বয়ান করো। আর আপনারা কি বলেন তাদের সঙ্গে নিয়া তাসবিহাত করো। মানুষ লক্ষ্য রাখিও, তাসবিহাত দিন আপনার ইহতিরাম, সাব্বিহ পবিত্রতা বয়ান করো, অর্থাৎ ইহতিরাম, তাজিম, সম্মান। মানুষ লক্ষ্য রাখা দরকার, প্রত্যেকের একটা না একটা সম্মান আছে। জঙ্গল ও চতুষ্পদ জানোয়ার থাকে, তার একটা সম্মান আছে। শ্রীগাল, কুকুর, বেড়া, অনেক কিছু আমরা বাড়িয়ে ঘরে আছে, তার একটা সম্মান আছে। ঠিক আমার মানুষ, মানব হোক দানব হোক, তার একটা সম্মান আছে। মানুষের সম্মানটা তার নামের উপরে প্রায় নির্ভর করে। নামের দ্বারা মানুষের সম্মান আয় যায়। যে মানুষের নাম বালা, যাই মানুষের নামটা বিশুদ্ধ অর্থওয়ালা, এর নাম ধরিয়া ডাকলে তার দিল খুশ হয়। যার নামের অর্থওয়ালা না বা শব্দটা সুন্দর নাই, তার নাম উচ্চারণ করলে যেমন বুড়া লাগে। আল্লাহর বান্দাগান, একজন মানুষের কয়েকটা নাম হইতে পারে, নাম বিগাড়িয়া ডাকলে অন্তর খাল্লা হইয়া থাকে, ময়লা হইয়া থাকে। আপনার আমার যত সম্পর্ক, আপনি যদি আমার নাম ধরিয়া আলহাজ, হযরত, মৌলানা ইলা নাম হইয়া ওই এমার যদি উনি যা, যত কুটুম আল্লাহ আপনার লাগিও, আপনার এই ডাকটায় মায়া লাগছে, মজা লাগছে না, দিলের মাঝে একটা দুর্বলতা, যে মানুষটা আমার ভালো হয় না। মানুষটাই যদি আমার ভালো পাইতো, আমার নামটা একটু সম্মানে উচ্চারণ করত, আমার পরিপূর্ণ নামটা উচ্চারণ করত, সম্মানার্থে উচ্চারণ করত, সম্মানের সাথে, এহানতির সাথে, এলামির সাথে যখন উচ্চারণ করছে, মানুষটা অন্তর দিয়ে আমারে বালা হয় না।
মৌলানা ইমাদউদ্দিন সাহেব টাইটেল লাগাইয়া ডাকলে সাহেব লগে আর এখান কইলে আমি বড়ই মনে কিছু না মনের মাঝে আপনার প্রতি ভালো লাগিয়েছে যে আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসুন তাই আমার নামটা একটু লজ্জত লাগাইয়া কইছেন যদি একেবারে লেংটা হিসাবে নাম আমার উচ্চারণ করেন অসুবিধা নাই আমি হরু হইতাম না যেই আসি সেই তাহমু এতে আমি হরু হইতাম না কিন্তু মনের মাঝে একটা আবেগ আইয়া আসিব যে মানুষটাই দিল দি ভালোবাসে না আল্লাহ মহান রব্বিকাল আলা আল্লাহ মহান তোমার মহান স্রষ্টার নামে পবিত্রতা বয়ান করো তসবিহ পড়ো জানটা কি আর বড় আর কেউ নাই আমরা তো কোনো আল্লাহ দেখেনি রে ও আল্লাহ দেখেনি তুমি হ্যাঁ আমার আল্লাহ ওলা কইছে আমার আল্লাহ ওলা করছে আমার আল্লাহ ওলা ও যে নোংরা বাক্য যেটা এটা আমরা কি বলেন তেজ বর্জন করিলাম কেন না আল্লাহ যাতে ফরমাইছেন সম্মানের সাথে আল্লাহর নাম লো আল্লাহর নাম কি লইতো সম্মানের সাথে বড় বড় পীর বুজুর্গগুলোর কাছে গেলে এরা দেখবে আল্লাহর নাম লইতে সময় খুব সম্মান করিল খুব সম্মান করিল পুতলি সাহেব কিবলায় আল্লাহর নাম উচ্চারণ করতে সময় কোন মানুষের সামনে এই যে তোমার আল্লাহ পাক কইছেন পুর করিব লফজে আল্লাহর নাম পুরোটা তোরা বড় করিয়া মুখ ফুলাইয়া শ্বাস লইয়া সুন্দর করিব আল্লাহ মহান নামটা ওরা বড় করিব সুন্দর করিল আশিকে মাসুকর নাম যত সুন্দর করি লয় অত মজা বাড়ে কত মজা বাড়ে আল্লাহর বান্দাগণ আল্লাহর নাম সম্মানার্থে আমরা সম্মানের সাথে লইতা ইহতিরাম তাজিমের সাথে আল্লাহর নাম লওয়া আল্লাহর নাম আপনার মহান স্রষ্টার নাম আপনার প্রতিপালকের নাম আপনি কি করো প্রকাশ করো তসবিহ পড়ো পবিত্রতা বয়ান করো মানুষ লক্ষ্য রাখতে থাকিও আপনার যে কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকতে পারে তার নাম যেমন আব্দুল করিম আব্দুল করিম তো আল্লাহর নামের সিফতি নাম সহ কোন মানুষের নামটা রাখা উত্তম বালা মুস্তাবি বালা নাম হইল আল্লাহর সিফতি নামের সঙ্গে মিলাইয়া নাম রাখা বা রাসূলের নামের সাথে মিলাইয়া নাম রে রাখতা হইল সুন্দর বালা নাম এমন বালা নাম রাখতে ছেলের নাম রাখলে আব্দুল কাদির আব্দুল গফুর আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল রহমান আব্দুল সালাম এগুলা তো নাম আমরা উর্ফে আম বেশিরভাগ মানুষের একজন মানুষের নাম আব্দুল সালাম রাখছো আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া সিফতি নাম সাইয়া আপনার বর্তমান সাইয়া নাম রাখছো আব্দুল সালাম এখন সালাম হইয়া তাহলো আমার আল্লাহর নাম আল্লাহর সিফতি নাম হইয়া তাহলো সালাম আপনার ছেলের নাম রাখছো আব্দুল সালাম খানো এটা ওই সালাম হিনি জানে এখানো খার হইছে মূল নাম রাখতে একে অন্যরে করায় আল্লাহর সিফতি নামের সাথে মিলাইয়া আমার ছেলের নামটা রাখলাম সালামের গোলাম আব্দুল সালাম কে বলে সালামের কৃতদাস সালাম কে বলে আল্লাহ আল্লাহর গোলাম নাম রাখছো আল্লাহর গোলাম এখন লা সারি দিলা আব খালি ডাকো সালাম সালাম ওবা সালাম হোবাই আয় সালাম হোবাই যা সালাম এই কর কানরে সালাম এখানে কার হইছে আল্লাহ তাই আমার আব্দুল যখন নামটা পরিপূর্ণ রহমান উদ্দিন রাখছো আব্দুর রহমান রাখছো সালাম উদ্দিন রাখছো সালাম হুসাইন রাখছো যেভাবে নাম রাখছো সেভাবে তার উচ্চারণ করো তখন নামের সম্মানটা হবে আল্লাহর নামের সম্মানটা হবে কেননা আল্লাহর সিফাতি নাম হইয়া তার নবী রহমান রহিম গফুর গফফার সালাম যা আছে আল্লাহর সিফাতি নাম আল্লাহ যাতে খালি আল্লাহর নাম আল্লাহ নি বলে না قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى وقرأ الله تعالى ولله الأسماء الحسنى আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে তুমি মনে হয় আল্লাহ হইয়া ডাকো মনে রহমান হইয়া ডাকো মনে রহিম হইয়া ডাকো আল্লাহ অগণিত সুন্দর নাম হল আছে যে নাম করি ডাকবা তাই খুশ তবে কি আল্লাহ কা দরকার ছেলের নাম যখন রাসূল আল্লাহর সিফাতি নামের সঙ্গে মিলাইয়া তাই আপনার আল্লাহর নামটা ডাইরেক্ট না লইয়া যেটা আপনার ছেলের লগে আব্দুল বা উদ্দিন বা হুসাইন ওলা যে শব্দটা আগে ওরা দিছে লাগাইলাছে সেটা লাগাইয়া নামরে উচ্চারণ করো তখন কি বলে ছেলেরও সম্মান হেউ উঠবাইব আমার ফল নাই আমার পূর্ণ নাম লইয়া আমারে ডাকই তার দিল খুশ দিলটা খুশ এদিকে আল্লাহর সিফাতি নাম যদি সবর নিয়ত থাকে তাহলে এটার মধ্যে সওয়াব আছে এটার মধ্যে সওয়াব আছে এবার এনআরসিআই যাওয়াতে দেখা যায় বহুত মানুষের নাম কাটা পড়ছে ছেলের নাম আব্দুল সালাম বিচারায় ডাকে খালি সালাম 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 এদিকে সেদিকে চতুর্দিকে নাম হয়ে গেছে সালাম আনায় সাম সালাম বইতে বইতে তকফিফ হালকা করতে করতে সাম ডাক হই না
হিগে লেখি দিলাইছে আপনার ইয়ের মধ্যে সাম এখন এফিডেভিট দেও এই দেও সেই দেও হতা দেও ওতা দেও নাম নষ্ট হইছে আল্লাহর বান্দাগান যদি দুনিয়ার কোন মানুষ তার পরিপূর্ণ নাম ধরিয়া বিশুদ্ধ অর্থওয়ালা সুন্দর নাম ধরে দেখা যায় দিন যদি খুশ হয় আমার আল্লাহ কামুল হাকিমিন তানে যদি সুন্দর করি আল্লাহ রে আল্লাহ হইয়া দেখা যায় তে আল্লাহর শুধু নয় আল্লাহর আরশ পর্যন্ত খুশ হয় আমরা প্রায় সময় দেখি তো আল্লাহ কিটা লাগাইছে অত কিন্তু কারোর ভাষা আল্লাহ কথা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া পাক পরওয়ারদিগারে আলমের কুরআনে কারীম জানাই দিতা সম্মানের সাথে পবিত্রতা বয়ান করো মহান স্রষ্টা মহান প্রতিপালকের প্রেমের কি করো তাসবিহ করো এবং পবিত্রতার বয়ান করো কি এর সাথে সম্মানের সাথে আমরা মেঘ দেশ আল্লাহ কিটা লাগাইছে যে ধান নষ্ট হইছে জমি নষ্ট হইছে বাড়ি নষ্ট আল্লাহর দিজালার বালা লাগে না আল্লাহর তো সমালোচনা করলাম কিন্তু আল্লাহ শব্দটা উচ্চারণ করতে সময় তার মাঝে তাজিম বা ইহতিরাম কিচ্ছু নাই যে যারে বালা ভাই তার তাজিম করে সে যে যার লগে সম্পর্ক গঠন করে সে তার লগে সম্পর্ক বালা আমরা আদব ইহতিরামের ব্যবহার করি সম্পর্ক নষ্ট করার ইচ্ছা হইলে মানুষের বাদ ব্যবহার করে সম্পর্ক নষ্ট করার ইচ্ছা হইলে আপনার নোংরা আওয়াজ নোংরা শব্দ উচ্চারণ করে আর সম্পর্ক পালাওয়ার কি তাহলে খালি দেখবাই গুঞ্জর নতর নরমিন্দগি হাসিল করে পাক পবিত্র তাকে সাফ সাফা তাকে মাত্র তারে সাফ সাফা রাখে লেহাজ তমিজে ঠিক রাখে সম্মান বাক্য হল উচ্চারণ করে তাই বাইরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া পহেল আয়াত তাসবিহ পড়ো পবিত্রতা বয়ান করো খেনে আল্লাহ তাসবিহ করতে হয় পবিত্রতা বয়ান করতে হয় বলে আসলাই না যে বাগান বানায় মালিক বনে তার গোলামে তার মালিকর রেজামন্দি হাসিল করা লাগে আদেশ নিষেধ করে মানা লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইতরা যিনি তোমাদের সৃষ্টি করছেন আল্লাযী খালাকা ফাসাওয়া যিনি তোমাদের সৃষ্টি করছেন যিনি তোমাদের সৃষ্টিকারী এবং তোমাদের সুঠামকারী যাই তোমাদের বানাইছে আসলাই না তাকলিফ খালাক শব্দ তাকলিফটাকে বলছে তাকলিফ সৃষ্টি করা এমন ভাবে করা আগে কোনো নাম নিশান ছিল না আগে কোনো ছবি টবি কিছু ছিল না ইলাকার বিয়ান মনের মধ্যে আইছে না যে ওলা এক বস্তু হইব পাক পরওয়ারদিগারে আলমে যখন তার মনসা যখন তার ইচ্ছা যখন তার করার সৃষ্টি করার তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেভাবে ইচ্ছা করছেন সেভাবে সূরত দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেভাবে সূরত গঠন আযাব অঙ্গ প্রত্যঙ্গ সমুদয় দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন আল্লাহ কইরা আল্লাযী খালাকা ফাসাওয়া যিনি সৃষ্টিকারী কোন কায়নাতে যিনি সৃষ্টি করছেন এত বড় মালিক প্রশংসা তা হইতো না আমার বাদশার হাসতা কি আপনার দান ডোনেশন পাইতে নরেন্দ্র মোদী সাহেব আইছেন শিলচর প্রধানমন্ত্রী কত আরো ছোট ছোট মন্ত্রী হলে ইয়াতে কি পরিমাণ প্রশংসা করিয়া মালা দিছেন গোলাপ উদ্দেশ্য সফল হইতো প্রধানমন্ত্রীর নজর পড়তো উদ্দেশ্য সফল হইতো প্রশংসা করিয়া প্রধানমন্ত্রী নয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর প্রধানমন্ত্রী নয় সারা সৃষ্টিকারী সারা তাই সৃষ্টি করছেন চাইলে না করিয়া পারতা জান সব কিছু অনুমান না লইয়া মাপকাঠি না লইয়া পিকচার না পাইয়া আপনার ফটোকপি না দেখিয়া জানে যেভাবে ইচ্ছা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করিয়া অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার জরুরতে দান করিয়া যে আল্লাহ সব কিছুরে ঠিক করে দিলা সে আল্লাহর প্রশংসা সে আল্লাহর গুণাগুণ সে আল্লাহর পবিত্রতা সে আল্লাহর তাসবিহ আপনি আপনার ঈমানদার উম্মত লইয়া সে আল্লাহর প্রশংসা করো তাসবিহ পড়ো সে আল্লাহর পবিত্রতা বয়ান করো যে আল্লাহ মহান সব কিছু সৃষ্টি করিয়া তোমাদের জন্য সব কিছু করে দিলা সব কিছু ঠিক করলাম নির্ধারণ করলাম এই আল্লাহ তাসবিহ পড়ো প্রশংসা করো যে যখন তার বড় রেসি মিলায় যে অফিস আপনার ছোট হলে বড় বাবুরে চিনিলায় বড় মাস্টার অফিসারে চিনিলায় হেড রে চিনিলায় এই অফিস কোনোদিন আর বেড়ায় না
যে যাকে তার মালিক রে চিনিলাই, মালিক জানিলাই, মালিকের মিলকিয়তর গুণাগুণ বুঝিলাই, একমত বুঝিলাই, মালিকের কুদরত রে কিছু না কিছু বুঝিলাই, তখন সে তার মালিকের বিপক্ষে আর কাজ করে না। আল্লাহ পাক যাতে জানাই দিলা কি বলেন, যাই তোমাদের সৃষ্টি করছি, যাই তোমাদের আপনার সৃষ্টি করলাম, তোমাদের আপনার সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আজ্জা সমুদ্র দান করলা, সৃষ্টি ও সুটাম দান করছো, টান তসবিহ এবং পবিত্রতা বয়ান করতে থাকো। আবার আয়াত আল্লাহ অপেক্ষায় নয়, আরো আগ বাড়তে আসুন, আল্লাযী কদ্দারা ফাদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফরমাইরা ওয়াল্লাযী কদ্দারা ফাদা, যে পাক পরওয়ারদিগারে আলমে আপনার পরিমাণ নির্ধারণ করিয়া এর বাদে তোমাদের রাস্তা বাতাই দিলা, সে আল্লাহর কি পবিত্রতা বয়ান করো, সে আল্লাহর আপনার তাসবিহ ইয়াদ করো, সে আল্লাহর জিকির করো, তাসবিহ করো এবং পবিত্রতা বয়ান করো। যে আল্লাহ তোমাদের কি করলা বলে পরিমাণ নির্ধারণ করে দিলা, পরিমাণ নির্ধারণ করে দিলা এবং তোমাদের আপনার কি বলে রাস্তা দেখাই দিলা, কি রাস্তা আল্লাহ রাতে দিয়া দিছেন। ভাই মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হর সৃষ্টির মাপ কাঠির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হর সৃষ্টির একটা ফর্মুলার মধ্যে আপনার ভিত্তি করে বানাইছে। জানে যে হালতের মধ্যে রাখছে আল্লাহ, এক একটা ডিউটির এক এক গুরুর এক এক ডিউটির মধ্যে নির্ধারণ করে রাখছে। মানুষ হোক, জীব জগৎ, যা কিচ্ছু হোক, সৃষ্টির লগে লগে তারে আপনার বাসার পথ, খাওয়ার পথ, চলার পথ কোন মাস্টরই কইছে। বাচ্চা জন্ম নিছে মাত্র, জন্ম নেওয়ার বাদে হাহাকার করিয়া কান্দন আরম্ভ করছে। কান্দনের কারণটা কি বলে, এই যে খাইতো চায়, কান্দে খাইতো চায়, খানি তারে আপনার হে বুঝছে আমি খান দিলে আমার মায়ে খাওয়াইবো, বুঝকে দিয়া দিছে, রাস্তা খেয়ে দিয়া দেখাইছে, খানির রাস্তা কেই রাস্তা ধরাইয়া দিল বলে আল্লাহ। বাচ্চায় জন্ম নেওয়ার বাদে বুক যখন তার আপনার আইছে, বুক নিবারণের পথে তালাশ করি ভাইছে, বুক নিবারণের রাস্তা তালাশ করি ভাইছে, খান্দন আরম্ভ করলো। খান্দন মা বাপ না তার যে আপনার প্রতি লালন পালনের জিম্মায় আছে, এসে বুঝবাইলো বাচ্চাটা শিশুটা খান্দের আপনার আহারের জন্য এগুলো খানির দরকার। দিল আপনার মায়ের দুধ নালি, দুধের স্তন দিতেও আপনার কইছে নি মায়ের তোর আতে খান দিয়ে আমার আরেক দুধ দর। বাচ্চারে মায় একদিনের বাচ্চা, জন্মদিনের বাচ্চা, কোন মায়ে আপনার বাচ্চারে কয়নি তুমি একটা স্তন আমার চুষণ করো আর আরেকটা স্তন তুমি হাত দিয়ে পাকড়িয়া ধরো, কোয়ার দরকার হয় না। তার অঙ্গ প্রত্যঙ্গ আপনা আপনি কাজ করে ভাই। আল্লাহ দেওয়া জ্ঞানীটা আল্লাহ কইরা আল্লাযী কদ্দারা ফাহাদা, পরিমাণ নির্ধারণ করিয়া তোমাদের রাস্তা গান বাতাই দিছই। সে আল্লাহ, সেই মহান জাতির তাসবিহ গান এবং সেই মহান জাতির পবিত্রতা কি করো, প্রকাশ করো। আল্লাহর বন্দেগান বাচ্চায় আপনা আপনি বুঝবাইলে এখন খাইতো, মাখান দিল প্রেসার তার ধরলো, রাস্তা ধরলো খান্দন, মায় দিল দুধ নালি, একটা খায় আর একটা তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত দিয়ে একটা অঙ্গ তার কেউ কইল না, মায়ও কইল না, কোনো মাস্টারও শিখাইল না, মাস্টারেও শিক্ষা দিল না। বাচ্চা তোমার বুক নিবারণের পথ হইয়া তার তোমার খান্দন, খান দিলে তোমার মায় খানি দিব, কোনো মাস্টারের শিক্ষা দেওয়া লাগছে না। আপনা আপনি বাচ্চাটা আমার কি বলে বুঝে গেছে, হে নিজে এই পথটা বুঝবাই দিছে। আল্লাহ তার অন্তরের মধ্যে সেই পথটা আমার কি বলে ডালি দিছে। যখন মায়ের স্তন দিল, সঙ্গে সঙ্গে হাতটা আর একটা স্তনের মধ্যে রাখার চেষ্টা আরম্ভ করে দিল। আশ্রিয়া ফিসিয়া বিচারিয়া আস্তে আস্তে ও জন্মদিনের বাচ্চা ওদের পায়ে হাতটা আমার দিত, মায়ের স্তনের মধ্যে দিত চায়, একটা খায় আর একটার মধ্যে দিত চায়। রাস্তা দেখাই দিছে কে বলি আল্লাহ। কে রাস্তা দেখাইছে? কেউ দেখানি লাগে না, আপনার আপনি আপনার চিনে যাও। বাচ্চার হালত আরো আগে বাড়িল, আস্তে আস্তে আগ দিকে যান।
এখন আপনার পেশাবর দরকার বুঝে না, পায়খানার দরকার বুঝে না। আল্লাহর বন্দেগান গরম লাগছে আপনার খান্দে, ঠান্ডা লাগছে খান্দে, মায় বা কর্তৃপক্ষ বুঝে গরমে খান্দার ঠান্ডায় খান্দার খান্দন তৈয়া তার বাসনের পর আপনার বুকের সময় খান্দে, খান্দন তৈয়া তার বাসার মাংলার বাসনের পর এমত অবস্থায় আপনার সামান্য বড় হইতে লাগলো। এখন আর কেউ কাপড় চিন্তানি লাগে না। এতদিন হে আপনার বুঝতো লেটা তাহার কোনো কিছু না, তোরা বড় হইছে কেউ আর বুঝানি লাগে না। কোনো মাস্টরে কোনো উস্তাদে 3 বছর 4 বছর বাচ্চারে কুরআন হাদিস দলিল দিয়ে বুঝায়নি বলে কাপড় পিন্দাওয়ালা সওয়াব, কাপড় পিন্দাওয়ালা সওয়াব, কাপড় পিন্দা কোলাওয়ালা ফায়দাওয়ালা বরকত বুঝেন লাগছে না। ঠান্ডার মৌসুম আইছে অটোমেটিক বাচ্চায় কাপড় তালাশ করে হে বিন্দিত আপনা আপনি হকুল্লো হিকাইছে লে আল্লাহ জি কাদ্দারা ফাহাদা। কেউ কানি লাগছে না, চালি দেও মানুষের বাজু, মানুষ লক্ষ্য রাখতে পাবো মানুষের বাজু চালাও, জীবজন্তুর বাড়ি যাও। গরু আপনার গা বিয়ে বাচ্চা দিছে, গরুর গাইয়ে বাচ্চা দিছে, আরে গাইও নাই আরো কোন নাই যে আপনার বাচ্চাটারে দেখাই দিত তোর মায়ের স্তন ও ভাই দুধ আয় ও নালে দি আয়, আর মুখ লাগাইলে দুধ পাওয়া যায়, যা তোর মা আনো গিয়া বানো গিয়া মুখ লাগা। একারা কেউ আছে? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, উটের বাচ্চা, বকরির বাচ্চা আছে কেউ খোরা বলে তুমি তোমার মা ও বকরি বা গাভীর কাছে যাও, গিয়া দেখবা তার খোরর 2 রানোর মাঝখানো দুধদানি উলইন আছে, বান আছে, কোন মুখ লাগাইয়ে দুধ পাইবা তোমার মুখ মিটব। কেউ কইছে নি কোন জন্তুরে না। বাচ্চাটা মাটির মধ্যে পড়লো, তুলা বাদে কেউ তারে উঠাইয়া দেওয়া লাগে না। এতদিন মায়ের পেটের মধ্যে ছিল লসর, হাঁটা নাই, পিরা নাই, উঠা নাই, পোয়া নাই, কিন্তু মায়ের পেট তাই যখন প্রসব হইছে তুলা বাদেও দেখা যায় আমার কি বলে জমিন তাকি আমার সে নিজে আপনা আপনি উঠিয়া পাওয়ার উপরে বড় ধরি দৌড়ানি আরম্ভ আটে আটে আটানি কেন লাগছে কেউ না, আপনা আপনি শিক্ষা কেউ শিখাইছে না গরুর বাচ্চারে। আপনা আপনি গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, চতুষ্পদ জানোয়ারের বাচ্চা হোক, মার পেট তাই প্রসব হইল। প্রসব হওয়ার সাথে সাথেই দেখা যায় জমিনের মধ্যে উঠে আসে আটা আরম্ভ করিলে, কেউ তারে শিক্ষা দেওয়া লাগে না। শিখিল আটা এখন খানি খানো পাইতো, কোন স্কুলও পড়ছে না, মাদ্রাসা তো গেছে না, মেসাবো নাই, মাস্টারও নাই। খানি তার কি কি বস্তু তার খানি খানো পাওয়া যায়, কেউ কিছু শিখছে না। অটোমেটিক গরুর বাচ্চাটা আপনার আস্তে আস্তে মায়ের খান্দা লই লিছে, আগ বাজু তাকি আস্তে আস্তে গিয়া দেখায় পর বাজু লই লিছে। এর বাদে কেউ একানি লাগে না, অটোমেটিক মায়ের তনের মধ্যে দুশ্মার আরম্ভ করে দিছে না, কুলা বাদে শুয়া আরম্ভ করে দিছে। কেউ কাইছে তারে না। চালিতেও গরু চতুষ্পদ জানোয়ার, আপনার একেবারে অন্ধ, জুকা আছে যুগ যুগ, ফানি তো আর হুকনা তো যুগ, চোখ আছে নাই, চোখ আছে নাই। জুকায় জন্ম নিল, আহারের দরকার, কেউ তার শিক্ষা দেরা নাই কই পায়, কিভাবে যায় কিভাবে খায়। বলে আল্লাহর বলতে গান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হাতও দিলা না, পাও দিলা না, চলারও সুযোগ নাই, এমন ভাবে কিলা চলতো এখানে হেতার আপনা আপনি নিজে বুঝিলাই। ফাহাদা অটোমেটিক বুঝছে রাস্তা, কোন রাস্তায় যাইতো, কিলা যাইতো। এর বাদে আপনার আপনি হেতার নিজের খানা নিজে তালাশ করিলে ভাই আপনার নিম্নমান 40 গজ দূরে কোন মান্নার রক্তওয়ালা প্রাণী থাকে, তাহলে জুকার মাঝে এমন একটা পাওয়ার শক্তি আছে, ইগে দিয়ান গেলে গুদবাইলে 40 মিটার দূরে গেলে আপনার খাবারের বস্তু আছে। মায়ও কয় না, বাবেও কয় না, কেউ তারে কিচ্ছু খাওয়া লাগে না। আপনা আপনি 40 মিটারের ভিতরে রক্তওয়ালা বস্তুর গ্রাম পাইলে আগে আস্তে আস্তে উদ্যান দড়ি দড়ি গিয়া আপনার ট্রান্সলেশন আরম্ভ করে দি। ঠিকানি লাগছে বলে না, আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যে আল্লাহ তোমাদের অঙ্গ দিলা, প্রত্যঙ্গ দিলা, হাত দিলা, পাও দিলা, কর্ণ দিলা, জিহ্বা নাসিকা দিলা, 360টা অঙ্গ এই বডির সঙ্গে আপনার লাগাইয়া দিলা। সে আল্লাহ কি করো, যে আল্লাহ সৃষ্টি করলা অঙ্গ প্রত্যঙ্গ সমুদয় তোমার সঙ্গে জুড়ে করে দিলা। বাসনের ব্যবস্থা, খাওয়ারের ব্যবস্থা, আপনার সব কিছু রাস্তা ধরাই দিলা, রাস্তা দেখাই দিলা। হ্যাঁ নবী আপনি আল্লাহর বিশ্বাসী বান্দাদের সঙ্গে নিয়া আল্লাহর তাসবিহাত করো, আল্লাহর পবিত্রতারে বয়ান করো। এবার আল্লাহর একদম লাগাত নাই নিজের প্রশংসা নবীর কাছে দিতে, মানুষ তুমি জানিয়ে রাখো আমি কে। আল্লাহ তার পরিচয় দিতে, এটা পরিচয় সিফাত আল্লাহর বান্দাগণ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আবার শেষ নিয়ে আল্লাহ ফরমায় ওয়াল্লাযী আখরাজাল মারওয়া, ওয়াল্লাযী আখরাজাল মারওয়া, ওই
আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর তাসবিহ পড়ো, ওই আল্লাহর পবিত্রতা বয়ান করো। যিনি কি করছেন বলে পৃথিবীর তাকি আপনার কি বলে সারাও হল বাইরে করছেন গাছপালা তরুলতা সৃষ্টি হইল জমিন, জমিন সৃষ্টি করলে জমিন তো কিছুই নাই, খোলা ময়দানে পৃথিবী কিছু নাই, জেলা চাটিয়াল বালির ময়দান তাকে কিচ্ছু, বালির ময়দানের মধ্যে মরুভূমি গেলে কিচ্ছু নাই, না আছে গাছ, না আছে তরুলতা, না আছে আমার অন্য কিচ্ছু নাই। একটা পাখিজা কি পর্যন্ত মরুভূমির মধ্যে থাকে না। এই গোটা পৃথিবী মরুভূমি ছিল, কিছুই পৃথিবীর মধ্যে ছিল না। আল্লাহ যাতে ফরমাইরা ওয়াল্লাযী আখরাজাল মারআ আসলে যেন চতুষ্পদ জানোয়ার সরে ঘুরে খায় পিয়ে ও জায়গায় মারা করা হয়। এখানে হইতে আছে আল্লাহ যাতে ফরমাইরা আল্লাযী আখরাজাল মারআ, ওই আল্লাহর প্রশংসা তাসবিহাত, ওই আল্লাহর পবিত্রতা প্রকাশ করো, বয়ান করো। যিনি কি করছেন বলে জমিন থেকে আপনার বাইরে করছেন, অগণিত গাছপালার সারাও ফল, অগণিত গাছপালা তরুলতাই জমিনের মধ্যে সবুজ সবুজ তরতাজা অগণিত গাছপালা হইছে না। আপনার বাড়ির বাগ বাগিচা আপনি নিজে লাগাইছেন বা আপনার বাবায় লাগাইছেন, আপনার বাইয়ে লাগাইছেন বা আপনার কুমায় লাগাইছেন। গভীর জঙ্গলের মধ্যে গেলে দেখা যায় ফলের গাছও আছে, ফুলের গাছও আছে, সবজির গাছও আছে, অগণিত আপনার লাকড়ির গাছও আছে, ঔষধের গাছগুলাও আছে। জায়গাটা তো ময়দান ছিল, এই গভীর জঙ্গলের ভিতরে এত সংখ্যক আপনার ফসলের গাছ, এত সংখ্যক আপনার ফুলের গাছ, এত সংখ্যক আপনার কি বলেনতে লাকড়ির গাছ, ঔষধের বৃক্ষ, এত কিছু জঙ্গলের মধ্যে আপনার টেডিয়া লাগাইলো। বড় বড় পর্বত পাহাড়ের মধ্যে যাও, মেঘালয়ের পাহাড়ের মধ্যে যাও, মিজোরামের পাহাড়ের মধ্যে যাও, নাগাল্যান্ডের পাহাড়ের মধ্যে যাও, হিমালয়ের পর্বতের মধ্যে যাও, এলাকান বড় বড় যে পাহাড় পর্বত গুলা আছে, অগণিত গাছপালা তরুলতা আছে, যেগুলারে কেউ লাগানেওয়ালা নাই, লাগাইছে কে বলে আল্লাহ ফরমাইরা ওয়াল্লাযী আখরাজাল মারআ। তোমাদের প্রয়োজন আছে, ফলের দরকার আছে, ফুলের দরকার আছে, বৃক্ষের দরকার আছে, তরুলতার দরকার আছে, ঔষধাদির দরকার আছে। এজন্য তোর তাজা বৃক্ষ চারাও আমি আল্লাহ, যে আল্লাহ জমিন থেকে আমার বাইর করলাম, জমিন থেকে ফুটাইলাম, সে আল্লাহর তাসবিহাত করো এবং সে আল্লাহর পবিত্রতা বয়ান করো। যদি আল্লাহর যাতে এই জমিন খোলা ময়দান রাইখা দিত, এই জমিনও ফল ফসল তরুলতা কীট পতঙ্গ হইতো না, মানব জাত জমিনের মধ্যে চলার সুযোগ হইতো না। আল্লাহ পাক যাতে ফরমাইয়া ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওই জাতি যিনি তোমাদের জন্য কি করছেন বলে জমিন থেকে ফল ফসল তরুলতার চারা ফল বাইরে করছেন। ও আল্লাহ তাসবিহ বয়ান করো, ও আল্লাহর পবিত্রতা বয়ান করো। মানুষ আল্লাহ পাক পরবর্তীকারী আলম এখন তোমার সে আদমুল লাগিয়ানি বলে না, ফাজালাহু উসাআন আরওয়া। রব্বুল আলামিনের ফরমাইয়া গাছপালা তরুলতা জমিন থেকে আমার জীবন দিয়া বাইর করলা, তোর তাজা বাইর করলা, ওলা ওলা তাকি যায়নি আর জীবন বলে না, আপনা আপনি গাছটা ফুটে বলে না, তারে ফুটানি হয়ে ফুটলো যখন এর বাদে তারে মিটানি হয়ে বলে না, কেউ মিটায় না, আপনা আপনি আবার মিটে যায়। গাছটা উঠল, কিছুদিন রইল, 10, 20, 30, 150, 500 বছর জমিনের মধ্যে রইল, আপনা আপনি আরেকদিন দেখো কিতা বলে মরে গেছে। পয়লা হয়েছিল সবুজ রং দরিয়া, সাত সবুজ, এখন মরি গেছে কি তার মাঝে রং ধরছে কিতা বলে শুকাই গেছে কি আর তার রংটা কালা হয়ে গেছে। গাছ যখন মরি যায়, তরুণতা যখন মরি যায়, মরণের আগ পর্যন্ত জীবন আছে, তোর কাজা তারে খুব সুন্দর দেখা যায়, খুব ভালোভাবে আপনার বাইয়া যাক, তরুণতা খুব ভালো করে বাইয়া যাক, ডালের উপরে ডালদের, টুনির উপরে টুনিদের, পাতার উপরে পাতাদের, আইকর উপরে আইক সালের খালি বাড়িতে আছে। কয়েকদিন যাইতে না যাইতে তার যৌবন বাড়ি দিলাইছে, পাতা লাল হয়ে গেছে। আরো কয়েকদিন যাইতে না যাইতে বৃক্ষটা শুকাই গেছে, এখন তার সবুজ রং খালা রঙে, আমার সবুজ রংটা এবারে খালা রং ধারণ করে নিছে। কয়েকদিন খালা থাকলো, এর বাদে কি বলেনতে আস্তে আস্তে আমার পোশাকগুলো আবর্জনা আরম্ভ হয়ে গেল। আল্লাহর বান্দাগান খেয়াল রাখতে থাকো, আমার গুসা হইয়া থাকে আমার আবর্জনা যেটা নদীর পানির মধ্যে ফ্লাড হইলো,
কোন সময় যখন ফ্লাড হয়, জোয়ারের পানি সিংলার নদী বাই ছুটিয়ায়, তখন এক ধরনের গাছ ফালা তরুলতার টুকরা ফোসা ফোসা মুখা খালা খালা মুখা বাসি আইন না আবর্জনা, ওটা হইল আবর্জনা। মূলত আসিল বৃক্ষ আসিল, সবুজ আসিল, সুন্দর আসিল, জীবন শেষ হইছে, মরে গেছে, এর বাদে এরা হইছে, তার রংটা পরিবর্তন হইয়া কালো হইছে। এবারে আবর্জনা হইয়া পানির সাথে আমার কি বলেন, ফ্লাডের সৈলাবের পানির সাথে, ফ্লাডের পানির সাথে, স্রোতের পানির সাথে বাসি বাসি আমার যাইতে আছে। আগে কি বলেন, যাইতে যাইতে ফিরিয়া মাটি দুনিয়ার মানুষ তাই লক্ষ্য রাখা দরকার। যদি তরুলতা এই জমিন তাই সৃষ্টি করিয়া আবার এই জমিনতারে আপনার আবর্জনা বানাইয়া মিসমার করিয়া আবার তারে মাটি বানানিও, তুমি তান তোমা তানলেও আমি আল্লাহ সৃষ্টি করছি। ছোটত থাকি পানির থাকি আপনার আকৃতি পাইছো, ছোটত তাই জোয়ান বঞ্চো, যৌবনে বাটি দিছে বুড়া বঞ্চো, এর বাদে গাছ জেলা মরার বাদে কালো হইছে পচিছে, আবর্জনা বঞ্চে তুমি ওলা আবর্জনা। যদি তসবি বলিতে পারো, পবিত্রতা বয়ান করতে পারো, তাহলে আবর্জনা নয়, তোমার পীর বলিতে তুমি চিরস্থায়ী। পরের আয়াত হইতে আছে তুমি স্থায়ী। যদি আল্লাহ তসবি পড়ো, পবিত্রতা বয়ান করো, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গঠন করো, তাহলে আবর্জনা নয়। আবর্জনা নষ্ট হইছে, শেষ, কেউ আপনার কেউর কাছে দাম নাই, হেও নাই, তার দামও নাই, সবকিছু শেষ। তুমি কিন্তু আবর্জনা, শুধু আবর্জনা নয়, তুমি সে আবর্জনা বনিয়া যখন যাইবে তোমার জন্য সাজা আছে। আর যদি তুমি আবর্জনা বনো না, ফসল স্বরূপ থাকো, তসবিহ জিকির দিয়ে আল্লাহরে রাজি রাখো, তাহলে তোমার জন্য জান্নাত কোনো সাজা নাই, তোমার জন্য চিরদিন সুখ আর শান্তি আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাতে এই জমিনটাকে তোমারে আমারও তো বানাইছেন, জেলা গাছপালার এই জমিনতে সৃষ্টি করছেন, গাছপালারে যেভাবে জমিনটাকে বাইরে করছেন, তোমারে আমারও তো আল্লাহ এই জমিন বা মারফিট তাই বাইরে করছেন। আল্লাহ ফরমাইতে আছেন, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আবর্জনার ব্যাপারে ফরমাইছেন আল্লাযী আখরাজাল মারা, আর আমরা ব্যাপারে ফরমাইছেন মিনহা খালাকনাকুম, তোমাদের সৃষ্টি করলাম এই মাটি তাকিয়া, আমরা রে বাইরে করছেন বানাইছেন আল্লাহ মাটি তাকিয়া, আর গাছপালা তরুলতারে আল্লাহ রাতে আমার কি বলতে বানাইছেন মাটি তাকিয়া। মাটি তাকি তরুলতা সবকিছু হইল, এর বাদে আপনার ফসিয়া গলিয়া আবর্জনা হইয়া মাটি হইয়া শেষ মিসমার হইয়া গেল। আমরা কিন্তু মানুষ আবর্জনা হওয়ার বস্তু নাই, আমরা হয় সাজা পাওয়ার উপযোগী নতুবা জাযা পাওয়ার উপযোগী। যারা ইমানের সাথে তাসবিহ করব, ইমানের সাথে তিলাওয়াত করব, ইমানের সাথে নামাজ আদায় করব, আল্লাহর পবিত্রতারে আমরা আদার প্রকাশ করব, আল্লাহর সেই বান্দা আমরা আবর্জনার মতো নয়, সাদা প্রাপ্ত নয়, সে ইয়াতাঙ্গ নাজাত প্রাপ্ত, তার জান্নাতি। এই পর্যন্ত আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আলোচনার পর এবার তার হাবিবে ডাইরেক্ট ঘোষণা দিতরা, সানুকারিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। সানুকারিউকা, নিশ্চয় আমি আপনারে পড়াইব, সানুকারিউকা নিশ্চয় আমি আপনারে পড়াইব, ফালা তানসা আপনার প্রতিপালকে আপনারে কিতাব পড়া পড়াইব, আপনি কি করিও না, লা তানসা আপনি ভুলতাই নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আয়াত লইয়া আইন, জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী লইয়া আল্লাহর হাবিবের কাছে আইন, নবীজির কাছে আওয়ার বাদে জিবরাইলের দিকে ওহী পড়িয়া শুনাইতরা, আর আল্লাহর রাসূল জিবরাইলের লগে লগে খালি বারবার পড়িতরা। মনের গতি যদি জিবরাইল তো যাইবা দিয়া, যদি আল্লাহর কালাম আমি পাউরিলাই, ওহী যদি পাউরিলাই প্রচার হবে কেমনে, আমার উপরে জিম্মা ফাউরি নিলে বেড়া লাগবো। এজন্য ইয়াদ করার উদ্দেশ্যে আল্লাহর রাসূল জিবরাইলের লগে লগে আপনার জিহ্বা লালিতে আছেন বলিতরা, লা তুহাররিক বিলিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু
কুরআনা লা তুহাররিক আপনি আপনার কিতাব করিও না, জবান বেলাইও না, হরকত করিও না, জবান বেলাইও না। আল্লাহর বান্দাগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির তাসবিহাতের মধ্যে লিপ্ত, রাত বেশি বেশি লম্বা সময় মারিয়া নামাজ পড়ুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তাও পছন্দ হয় না। আপনি আমি আস্থা রাইতে ইবাদত করো, আস্থা দিন রূপে ইবাদত করো, সারা দিন রোজা রাখো, সারা রাত জাগ্রত তাকিয়া ইবাদত করো। আদম তাকি আজ পর্যন্ত কোনো মানুষের আল্লাহ রুটিন করিয়া দিছে না। ইবাদতের মধ্যে কমি বেশি করার লাগি আল্লাহ যাতে বেশ ইবাদতে কম করার লাগি, বেশি সময়ের ইবাদত কম সময় করার লাগি আদেশ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস عليه نصفه أو ينقص منه قليلا। পাক পরবর্তীকারে আলমে ফরমাইলা, এ আমার দোস্ত, হে খবরওয়ালা, হে আমার বন্ধু, আপনি রাত্রে খালাওয়াত করা তবে কম, রাত্রে তাহাজ্জুদ বড় করা, নামাজ বড় করা তবে কম শাইন মারিয়া। কত সময় আল্লাহ রুটিন করিয়া দে আধা রাত বা এটা কি কম, আধা রাত বা এটা কি কম আপনি জাগ্রত তাকিয়া খাড়া হইয়া নমাজ পড়েন দিলে তবে আধা রাত থেকে কম হইত, এটাই বেশ আপনি না। আপনি আমি আসলা রাত করলে আল্লাহ যাতে আমার ইয়ে করে না, সারা রাত তুমি তিলাওয়াত করো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোনদিন কোন বান্দারে আদেশ করছেন যে তোমার তিলাওয়াত আমি ইয়াদ ঘুরাই দিমু, তোমারে কোরআন পড়াইমু, তোমার সিনায় কোরআন হিফজ করাই দিমু, তোমার শরণের মধ্যে দিমাগের মধ্যে কোরআন আমানত করিয়া দিমু। তুমি কোরআন পড়বার লাগিয়া ইয়াদ রাখার লাগি চেষ্টা করিও না। আল্লাহ তার হাবিবকে জানায়, নবী আপনি কষ্ট করবা না, আপনি চেষ্টা করবা না, আপনি মেহনত করবা না, আপনি টনটনি জিহ্বা জবান লড়বা না, পেরেশানি করবা না। আমি আল্লাহ করি তোমার উপরে নাযিল করিয়া, আর আমি আল্লাহ তোমারে কোরআন পড়াইমু এবং তা তোমার স্মরণ রাখাইমু। মানুষ দুনিয়ার যত মানুষ আছে সারা পড়িয়া হাফিজ হয়। জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন পড়িয়া হাফিজ আসলা, কদিন। নবী আমার মতো, নবী হেনর মতো আমরা কেউ যদি এমন কইতা হইলে আয়াতের ভাই দেওয়া দরকার। আল্লাহর বান্দাগান মুজাম্মিলের প্রথম 3 আয়াতের তাফসীর করলে দেখা যায় আল্লাহর কত মায়া তার হাবিবের সঙ্গে, সৃষ্টির কোন বস্তুর সঙ্গে আল্লাহরই পরিমাণ মায়া নাই। এবারে 26 মাসুরার সানুকরি উকাফালা তানসা আয়াতের দিকে ধ্যান করলে দেখা যায় আল্লাহর যে প্রেম ভালোবাসা মায়া তার হাবিবের সঙ্গে কি পরিমাণ। নবী আপনি কষ্ট করবা না, নবী আপনি চেষ্টা করবা না, আমি নিজে আল্লাহ কোরআন নাযিল করিয়া রহি দিয়া, আর আমি তোমারে পড়াইমু এবং আমি তোমার শরণের মধ্যে রাখাইমু। তোমার শরণের মধ্যে কোরআন আমি রাখিয়া দিমু, তাই তুমি মেহনতের দরকার নাই, চেষ্টার দরকার নাই। মানুষ লক্ষ্য করতে পারবো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়া, সানুকরিউকা ফালা তানসা, পড়াইমু আমি ওই কোরআন তোমারে পড়াইমু, আর তুমি পাউরিতে নাই ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহর হুকুম হয় কোনটা ভুলাইবার তাহলে ভুলবাই। অর্থাৎ কোরআনে কারীমের কিছু আয়াত মনসুখ আছে যেগুলা আপনার কোরআন শরীফেই উঠানি হয়ে গেছে, মূল নাজিল হইছে, এর বাদে এগুলা উঠানি হয়ে গেছে, নবীর দিলটা কিও মিটানি হইছে, সাহাবায়ে কেরামের দিলটা কিও লগে লগে মিক্সে। কিছু আয়াত মনসুখ এখনো কোরআন শরীফের মধ্যে তার অক্ষরগুলা রইছে, আয়াতগুলা শব্দগুলা রইছে, তবে তার হুকুমগুলা নাই। আর কিছুগুলা মনসুখ অর্থাৎ হুকুমে আয়াতে শব্দ অর্থ হরফে সব কিছুরে মিটানি হয়ে গেছে। ও আল্লাহ যাতে ফরমাইরা ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ তোমারে কোরআন পড়াইবা, তোমার শরণের মধ্যে আল্লাহ কোরআন রাখবা। নবী যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে তোমার দিলটা কি মিঠাইবা, যদি মিটে সেইটা আল্লাহর মনসা মিঠানি হইতো, যেগু মিঠানি প্রয়োজন ওগু মিটবো, অন্যটা যেটা হুকুম পাওয়া যাওয়া পাওয়া এটা তোমার অন্তরটাই মিটতো না। জিম্মা আল্লাহ কামুল হাকিমিন, দুনিয়ার কোন মানুষের সিনাত কোরআন ইবাদত কর জিম্মা আল্লাহ লয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে কোরআন হিফজ থাকবো, স্মরণ থাকবো, জবান দিয়া জারি হইব, এটার জিম্মা কে লয় বলে আল্লাহ লইলিছে। জিম্মাটা কার? আল্লাহ লইছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা
ইয়াখফা, নিশ্চয় আল্লাহ প্রকাশ্য গুলাও জানোই আর লুকায়িত গুলাও জানোই। যা তোমার প্রকাশ্য আছে, তোমাদের প্রকাশ্য তোমরা যা করো তাও আল্লাহ জানোই, আর যা লুকাইয়া করো তাও জানোই। প্রকাশ্য এবং লুকায়িত কিচ্ছু আল্লাহও জানা, আল্লাহরও জানা নাই। আমরা প্রায় সময় আপনার গুনাহ কাম করিয়া থাকি, নেকির কাম করলে খুব প্রচার করলাম, খুব প্রচার, মাশাআল্লাহ অমুক মিয়া 3000 টাকা, খুব প্রচার। তাইলো জায়গায় জায়গায় গিয়া কইছা আপনার আমি তো হিদিন দিলাম নিজামিয়া 3000, আরেকদিন আই গেছে প্রিন্সিপাল আরো দিছে 2000, এর বাদে রাস্তায় ঘাটেও ছাত্র ভাই ইতারেও দেই আরো 500 700 1000। নাম পাঠানি বালা কাম করছেন, নাম পাঠিত নাম পাঠিবার লাগি আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা প্রকাশ্য করে ইবাদত, লুকায়িত কর, যা ভাবে করবে সবকিছু আমি আল্লাহ জানি। আল্লাহর বান্দাগান নাম পাঠাইবার লাগি বালা কামিটা করে, তার মনো আর আল্লাহ দেখছুই না, তার মনো আর আল্লাহ দেখছুই না। তো তাই মানরে সাক্ষী রাখি যে আমি তো হনো দিলাম, হনো দিলাম, হনো দিলাম, ইবা মানুষের দাতা হইবার, ইবা আল্লাহর সামনে সাক্ষী হইবা কিয়ামতের দিন। ওবায় মানুষে হইবা ফলনা বড় সফি, আর ওবায় ময়দানে মাসর হইবা সাক্ষী, দুইটা থামিছে না। আর গুনাহ যখন করার কিয়া লইয়া পাবে তখন কি করে বলে লুকাই লুকাই করে, মনের গতি আল্লাহ দেখলা না, মানুষটা কি লুকাই গেলে হে বাঁচি গেছে। বাদ কাম করতে আমরা মানু লুকাই, আমরা মানরে লুকাই যে আমারে মানে দেখিলে সাজা দিলেই বা। দুনিয়ার সাজা হইয়া তার তুচ্ছ, দুনিয়ার সাজা হইয়া তারলো অল্প, কিন্তু আল্লাহর সাজা হইয়া তারলো বাইরে দীর্ঘায়ু, দীর্ঘস্থায়ী এবং দণ্ডার কঠিন। আল্লাহর বন্দেগান তুমি লুকাইয়া কিচ্ছু করো আর প্রকাশ্য কিচ্ছু করো, আল্লাহ দেখতে আছে, কিরামান কাতিবিনে লিখতে আছে, আর আল্লাহ যাতে দেখতে আছে। কিন্তু আমরা মনোভাবাইয়া তাকে বালা কাম করছি, মানুষে জানক বা সাক্ষীতা হুয়া, আর বাদ কাম করছি কেউ জানক না, অ্যাকশন নেক না, আল্লাহ তো আর দেখলা না। আল্লাহর বান্দাগান দুনিয়ার সবকিছু তো একে অন্যের যন্ত্রপাতি দেখতে পারে, দুনিয়ার যা কিছু আছে যন্ত্রপাতি দেখার সম্ভাবনা আছে। তো মার বেটো বাচ্চা ওকে যন্ত্র দিয়ে দেখিলা, মার বেটো বাচ্চা ওকে প্রায় সময় যন্ত্র দিয়ে দেখিলা, আসমান ও মেঘটাও প্রায় সময় যন্ত্র দিয়ে মাপিলা, মানুষ আবহাওয়া মাপিয়া দা। এমত অবস্থায় আমার সব কিছু মানুষ আমার কি করতে পারে, মাপজুপ করতে পারে, জানতে পারে, বুঝতে পারে, কিন্তু তোমার অন্তরের মধ্যে কি আছে সেটা দুনিয়ার কি কেউ জানছে না? জানবো যেন আপনি লুকাও, যন্ত্রপাত আছে, মেশিনাদি আছে, বিভিন্ন হেকমত আছে, যেখানেও আপনি লুকাও আপনার বাইর করার ক্ষমতা সরকার পক্ষ আছে। মনে হয় আপনি কোনো লুকাও, মনে আরো কোনো কোনো জ্ঞান লুকাও, মনে আপনি প্রকাশ হও, মনে আপনি লুকাই যাও, বাইর করবার মতো ক্ষমতা যন্ত্রপাতির মাধ্যমে আছে। মানুষ তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে সেটা এই পৃথিবীর কোন যন্ত্রবিদে, তন্ত্রবিদে, কোন বৈজ্ঞানিকে জানছে না, কিয়ামত পর্যন্ত জানতো না। যে একজনে জানে সে হইয়া থাকলো আমরা আল্লাহ। আমরা দিলের খবর, আল্লাহ ছাড়া কেউ জানে। দুনিয়ার সবকিছু প্রকাশ্য লুকায়িত জানলে আমার মানুষের চেষ্টা করলে জানতে পারে, আল্লাহ তো জানে, কিন্তু মানেও চেষ্টা করলে প্রায় ঠিক জানি না। কিন্তু বাইরে দিলের খবরটা আল্লাহ ছাড়া আর কেউ জানবা নাই। দিলের মাঝে তুমি যত লুকাইয়া রাখো তাও জানছে, কোন কামরে প্রকাশ করো তাও আল্লাহ জানে। লুকাইতে লুকাইতে দিলের মাঝে তাকি আর লুকাইবার জায়গা নাই, লুকাইতে লুকাইতে অন্তরের ভিতরে লুকাও। এর বাদেও কি বলেন, দুনিয়ার কেউ যদি পায় না তে আমার আল্লাহ পায়, দুনিয়ার কেউ যদি তোমারে দেখে না, জানে না, পায় না, তাহলে আমার আল্লাহর চুকুটের চোখের আড়ালে যাওয়া সম্ভব নয়। লুকাইতো দেখে ছোটটাই ছোটটাও দেখে, বড়টাকে বড়টাও দেখে, প্রকাশ্যটাও আল্লাহর কাছে দেখে, এবং আপনার কি লুকাইত যেটা আছে সেটা আল্লাহর কাছে দেখে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যেটা প্রকাশ করো সেটাও আল্লাহ জানে, আর যেটা লুকাও সেটাও আল্লাহ জানে। ওয়ানুয়াসসিরুকা লিল-ইউসরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় এটা শরীয়তের দায়িত্ব কাম কুরআন ওহী তোমার জন্য আল্লাহ কিতা করে দিবা, আসান করে দিবা, আপনি পেরেশানি করিও না। আপনার দিলের যে ডর কুরআন ফাউরি নিবার চেষ্টা করতে হয়, এটা আল্লাহ জানতা। আপনার দিলের গতিটা ভালো কুরআন ইয়াদ রাখার চেষ্টা, আর আল্লাহ এটা খুব ভালো জানা দিলের গতিটা। চিন্তা করবা না, পরেশানি করবা না। আপনার যে দায়িত্ব, যে জিম্মা ওহী
কোরআন পাওয়া, কোরআন প্রচার করা, এটা যে কষ্টদায়ক ব্যাপার, আল্লাহ তোমার জন্য আসান করে দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মাস্টার, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন অফিসার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার যদি তার বিভাগীয় জিম্মা খাগর মধ্যে যায়, তার জিম্মা কেউ সাহায্য করে নাই। কিন্তু আল্লাহ পক্ষ থেকে নবীর দ্বীন ইসলামের দায়িত্ব নিয়ে আইছেন, কোরআন আল্লাহর কাছে দিছেন, নিজে আল্লাহ কইরাই তোমারে পড়াইমু, তা স্মরণ রাখাইমু, এবং তোমার জন্য কোরআনের দায়িত্ব সমুদয় আমি আল্লাহ আসান করে দিলাইমু। সুবহানাল্লাহ। وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى। নবী আপনি নসিহত করো, ফাযাক্কির আপনি নসিহত করো, আলিম উলামা নসিহত করো। কি নসিহত? ইন নাফাতিল যিকরা, নসিহতে যদি অ্যাকশন করে ফায়দা দেয় তাহলে নসিহত করো। আর নসিহতে যে নসিহত করলে যে নসিহতে ফায়দা দিত না এমন কোনো মাত হইতো না পারে না। নসিহত হুমরা এক গুরু আছে, আর নসিহত না হুমরা এক গুরু আছে। নসিহতের মধ্যে আসর হনেওয়ালা এক গুরু আছে, আসর না হনেওয়ালা এক গুরু আছে। শয়তান বেগত নসিহত করা যাও, শয়তান বেগত নসিহত করা যাও, কে মানতো নাই। মুমিনকে নসিহত করলে তার ইমানে না মানিয়া পারতো নাই। দিনদারের নসিহত করলে দিনদারের কারণে নসিহত ছাড়তে পারতো নাই, আর বেদিনের নসিহত করলে তার মাঝে জৌহর নাই, মানিয়া নিতে পারতো নাই। নবী আপনি নসিহত করো, আওয়াজ করো, নসিহত করো, জিকির করো, আল্লাহর ইয়াদ দেখো। যদি ইয়াদে নসিহতে আপনার কি করে বলে ফায়দা দে। ওয়াযাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। অপর আয়াতের মধ্যে আল্লাহ যাতে জানাইছেন ওয়াযাক্কির আপনি নসিহত করো, ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয় নসিহতে ঈমানদারদের আপনার লাভ করব, ঈমানদারও লাভ হইব, ঈমানদারের ফায়দা দিব নসিহতে। ওয়াজ নসিহতে আসর করব কার বলে? মুমিন। আসর করত না কার যে বলে যে মুমিন না। ওয়াজ নসিহতে আসর করত না যে মুমিন নাই। যার মাঝে ঈমান আছে সামনে নসিহত করলে নসিহতে তার উপকার হইব নিশ্চয়। আল্লাহ তাআলা ফরমাইরা ওয়াযাক্কির ফাযাক্কির ইন নাফাতিল যিকরা, আপনি নসিহত করো, নিশ্চয় যদি নসিহতে আপনার কি বলে ফায়দা দে। যদি যদি শর্ট লাগানি হইছে, যদি ফায়দা দে নসিহতে তে করুকা, ওদকটা নসিহত করার দরকার আছে। নসিহতে যদি আসর করে না, নসিহতের জন্য হুনে না। নূহ আলাইহিস সালামে 950 বছর নসিহত করলা, হুনচুন উম্মতে, হুনচুন। কিন্তু এর মাঝে তো হুন্না এক গুরু আসলা 40 আর 39 এক গুরু তো আসলা মুসলিম কয়েকজন। এখন কয়েকজনে তো হুনছে নসিহত, ও তার লাগি আল্লাহ পদে হেফাজত করছে, ফায়দা দিছে। এর মাঝে ঈমান আছে, নসিহত গ্রহণ করছে, বিশাল সমুদ্র সারা পৃথিবী প্রবাহিত। কিন্তু সেই সময় তারা প্রাণ দিয়ে আল্লাহ নসিহত গ্রহণ করায়, প্রাণ গান দিয়ে আল্লাহ হেফাজত করে দিছে। যারা নসিহতের গ্রহণ করলো না, ঈমান ছিল না, সারাকে সারা আল্লাহ জলদি ডুবাইয়া আবর্জনা বানাইয়া মিসমার করে ফেলাইছে। ইমানদারের ফায়দা দিছে নি 39 জন ইমানদারের ফায়দা দিছে, নসিহতে ফায়দা দিছে। যে ফায়দাটা আমরা প্রকাশ্য দেখতে পাইলাম, এরা হায়াতে জিন্দেগি আল্লাহ বহাল রাখি দিছে। এই গোটা পৃথিবী পানি প্রবাহিত প্লাবিত, এর বাদেও কি এরা ডুবে না, এরা মরেও না, এরা কোনো অসুবিধার সম্মুখীন হয় না। কিন্তু যারা নসিহতে নূহ আলাইহিস সালামের আসর করছিল না, ইগুলো সারাকে সারা মিসমার আবর্জনা হইয়া, মিসমার হইয়া জলের মধ্যে শেষ হইছেন কেউ। আল্লাহ বন্দে গানতে হইলে আল্লাহর প্রমাণ। ফাযাক্কির ফাযাক্কির আকবর ওয়াদিগারে আল্লাহ ফরমাইতে আছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি নসিহত করুক, নসিহতে মুমিনের ফায়দা হইব। নূহ আলাইহিস সালামের নসিহতে ঈমানদারের ফায়দা হইছে, বেঈমান বান্দার ফায়দাটাই মরুম রইছে। আল্লাহ তাআলা হাবিবও জানাই দিলা আপনি নসিহত করুক, ঈমান যার আছে তার ফায়দা হইব, আর যার ঈমান নাই সে ফায়দাটাই মরুম রইব। পরায় আপনি আগরে এতর তাফসীর বিস্তারিত আল্লাহ যাতে জানাই দিতরা আপনি নসিহত করুক, নসিহতে ফায়দা দিব।
সায়াযাক্কারু মান ইয়াখশা, নিশ্চয় নসিহতরে গ্রহণ করব কারা, যার মাঝে আল্লাহর ডর আছে, যার মাঝে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় ভীতি আছে, সে আপনার নসিহতরে গ্রহণ করব। অন্য আয়াত হইলা যার মাঝে ঈমান আছে তারে আমার কি বলেন তে নসিহতে আসর করব, তারে নসিহতে ফায়দা দিব। আর ই লাগা আয়াত জানাই দিলা যার মাঝে আল্লাহর ভয় আল্লাহর ডর আছে তারে নসিহতে আসর করব, তারে লাভ করব। যার মাঝে আল্লাহর ডর আছে, যে আল্লাহরে ডরায় না, ডর দেখাইলেও ডরায় না, বুঝাইলেও ডরায় না, শুনাইলেও ডরায় না, অর্থাৎ যার ঈমান নাই আল্লাহর কুদরত যার ঈমান নাই হে ডরাইতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যার মাঝে ডর আছে আল্লাহ হে নিশ্চয় নসিহতরে গ্রহণ করব, শীঘ্রই সে নসিহতরে গ্রহণ করব। ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, বদকিসমত বদকার নাফরমান যে হে নসিহত গ্রহণ করাতেই বিরত রইব। যার মাঝে আল্লাহর ডর সে করব তোমার নসিহতরে গ্রহণ, আর যার মাঝে আল্লাহর ডর নাই সে নসিহতরে গ্রহণ করতে নাই। আল্লাহ কিভাবে সুন্দর করে ফর্মুলা কি দিতে আসেন, এবার মনে গান কোরআন শরীফ অন্য আয়াতের দিকে চাও। মা আনতা বিমুসাইতির, আল্লাহ যাতে জানাইছেন আপনি দারোগা নাই দরিয়া মানুষরে নসিহত করিয়া দরিয়া আর আমি ব্যস্ত দিলেই তাই ঈমান দিলেই তাই, আপনি তো দারোগা নাই। ও মুসলমান, নসিহতের ফর্মুলা আল্লাহ জানাইরা আপনার কাম নসিহত, আপনি নসিহত করুন, যদি নসিহতে আসর করে ফায়দা দে। অপর আয়াত জানাই দিতা কি বলে নসিহতে আসর করব ঈমানদারের নরে, যার মাঝে ঈমান নাই তার মধ্যে নসিহতে আসর করতে নাই। যার মাঝে আল্লাহর ডর আছে তারে নসিহতে আসর করব, যার মাঝে আল্লাহর ডর নাই বদবত না ফরমান হইব, সে আমার নসিহতে গ্রহণ করতে নাই। আমরা যে কিছু মানুষ এমন ভাবে মানুষরে বুঝাইয়া চাই নসিহত করে দিতাম, যেমনি বুঝানি আরম্ভ করলাম তিন আলি ডুবাইয়া গাছের তলে উবাইয়া সাহস টেল বইয়া আপনার যেমনি বুঝানি আরম্ভ করলাম, ইয়া আল্লাহ হলো হইলে হলো হলো হইলে হলো হলো হইলে হলো বুঝাইতে বুঝাইতে এবারে একেবারে হলো না, একেবারে কাটলে পিলা বলে হলো না, ওই একবারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীরে জানাই দিছেন দরিয়া বুঝাও, গরো গিয়া বুঝাও, রাস্তা টানিয়া বুঝাও, তিনালি টানিয়া বুঝাও, শুধু মা কিতা আপনি নসিহত করো, যদি নসিহতে ফায়দা দে নিশ্চয় ইমানদার হইলে নসিহতে ফায়দা দিব। যার কাছে আল্লাহর ডর আছে হে নিশ্চয় আপনার নসিহতরে গ্রহণ করব। তখন আমরা জরুরি নাকি আল্লাহর ডর দেখাইবার লাগি এশার নামাজ পড়িয়া বা ফজরের নামাজ পড়িয়া বারোই দিতাম আমার ঘরে 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 গিয়া জিকার করতাম, এশার নামাজ পড়িয়া বুঝছো কানা পড়িয়া বুঝছো, ইয়া আল্লাহ যদি নামাজ পড়িয়া বুঝতো না মহিলা দুধ যাইবে গিয়া ফজর রক্ত বিরিয়া নামাজ পড় আগে এখানে ডাকিতাম আর বিরিয়া নামাজ পড় বাদে আর এখানে, ইয়া আল্লাহ আপনি গেলাই না পাইছা এমনি 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 ইতা থাকি যা তোর হরেজ গাড়ি, ইতা কি যা তোর নসিহত। আইস্তায় কিছুদিন আগে নিশ্চয় জানছেন খালাইনের জমিন ওই গুরুই বিবৃতি আমি কইয়ার ফাজিল মাতিয়ার না, যে আমরা হামেশা চিরাচরিত নিয়ম অনুযায়ী ও ঘরে ঘরে গিয়া জিকার করে মানুষের নামাজও আইলে নাকি গিয়া পাইলাম পড়নায় নামাজ পড়ছই না আর ছুটি হইছে ওলা 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 ও আমরা আলিমুলের কাছে বিশ্বাস চাইয়া। বাইরে মুসলমান কোন মানুষ কি হালতে আছে তারে বলে আপনি আমল কোরআনের কথা নাই, বলে নসিহত করার কথা নাই, আপনার কাম কোরআন হাদিস আলোচনা করতা। আর যদি ঈমান তার মাঝে থাকে তে আল্লাহ কইছেন তার ফায়দা হইব, যদি তার মাঝে আল্লাহর ডর থাকে তে আমরা নসিহতরে গ্রহণ করব। আল্লাহ তার নবীরেও জানাইছেন তুমি দারোগা নাই যে মানুষের পিটিয়া মারিয়া বুঝাইয়া কত নিতাই গিয়া ইকে বারুই লইবা। এখন আমরা মৌলানা আলী আহমদ সাহেব প্রসব লিয়েছেন কিছু সময় বিটটা আপনারা সামনে এই নতুন জীবন আপনারা বলা লাগে, কিন্তু আমার শীত 3 দিন আগে মকলটা করছিল, আমি তো জানি না আমার জানাও কিছু আনবে না
শাস্তি দখলরে 2-3 ঘন্টা না দিলে সাধারণ হওয়া যায় কর্মকিটা কি আল্লাহ আল্লাহ আলী মহল আপনারা আলু সুন্নতুল জামাতের আলী মহল আল্লাহ জমিন বানাইতে দোয়া করবো আরো বেশি বেশি করে আলী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে 400 মিনিটের ভিতরে 2-3 আয়াত পর্যন্ত তরজমা আপনার সামনে আনে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আয়াতটা নাযিল হইছে ওলীদ বিন মুগীরা আর উতবা এরা হকর উপরে। এরা ওই আতার লগে আপনার কি বলে আল্লাহর কালাম শুনে না, এরা নসিহতে আসর করে না, এরা ভিতরে আল্লাহর ডর নাই। ও যারা ভিতরে আল্লাহর ডর নাই, কালাম শুনে না, এরা যাইবা খানো বলেনতে ইয়াসলান নারুল কুবরা, এরা প্রবেশ করবা, দাখিল হইবা বড় আগুনের মধ্যে, অর্থাৎ দুজকের মধ্যে। এরা দুজকের মধ্যে প্রবেশ করবো। আসর যারা ওয়াজে আপনার করবো, এরা প্রবেশ করবো খানো বলে জান্নাত। আর যেদিন তোরে আসর করতো নাই আপনার ওয়াজে, যারা আপনার মধ্যে আল্লাহর ডর নাই, যারার মধ্যে আল্লাহর ডর নাই, আর আপনার ওয়াজে ওয়াজের আসর যারা অন্তরের মধ্যে পড়ে না, এরা ওইয়া তাহলো আপনার দুজকিয়া। যারার মাঝে আল্লাহর ডর আছে, নসিহতে আসর করে, এরা হইয়া পারবো আপনার জান্নাতে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ যাতে ফরমাইরা দুজক গিয়া শেষ নেই। আমরা তো জান বেদনায় ধরে চিৎকার মারি কান্দি, হায় রে হায়, আমার লাগি দোয়া করো কো, আল্লাহ মত দিলা কো, আমার লাগি দোয়া করো কো, আমি মরি যাই গিয়া। বিশ্বর জ্বালা আজ আসাম পারিয়ার না, ক্যান্সারের জ্বালা জারতাম পারিয়া না, ওরিশর জ্বালা, টিবি জ্বালা জারতাম পারিয়া না, দোয়া করো কো, আমি মরি যাই গিয়া। প্রথম করিয়া দোয়া করুন জানি মরার লাগিয়া, মনে হয় মরি গেলে মনে হয় সুখ হয়ে যাব। আল্লাহ যাতে ফরমাইরা দাখিল হইবা উতবা উকুয়া আর ওলীদ মুগীরা উকুয়া খানো বড় দুজক দাখিল হয়ে গেলে শেষ নেই, প্রবেশ দুজক করলে শেষ করে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বাঁচতো নাই আর মরতো নাই। জেলা বাসই মানুষ, বাঁচিলে তো সুখ আছে কোনো সময়, শান্তি আছে কোনো সময়, দুঃখ থাকতে পারে কোনো সময়। দুনিয়ার জীবনও যেমন সুখে দুঃখে সারাই মিল আছে, দুঃখের পরে সুখ আছে, সুখের পরে দুঃখ আছে, মোটামুটি একটা আরাম আসাইশ আছে। মরণের বাদে যখন ময়দানে মাশর জাহান্নামের মধ্যে পৌঁছিব, আর তার মরণ হবে না, মরিয়া পসিয়া গুলিয়া শেষ হইতো নাই। আর আমরা জেলা মানুষ বাসু নিলে বাঁচতো নাই, বাসা লাগান বাঁচতো নাই, মরা লাগান মরতো নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। না আছে মরণ, না আছে জীবন। এই খানো বলেন তে জাহান্নামও খানো আছে বলে জাহান্নামও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কাদ আফলাহা মান তাযাক্কা। কামিয়াব ও মানুষ কে বলে যে পবিত্রতা অর্জন করছে, পাকি পাক পবিত্রতা অবলম্বন করছে, নামাজ আদায় করছে, যাকাত আদায় করছে, পবিত্রতা অর্জন করছে, সে হইয়া তাহলে কামিয়াব, সে হইল সফল। যে আপনার পবিত্রতা অর্জন করলো না, নামাজও পড়লো না, তাসবিহও করলো না, সাদাকাও আদায় করলো না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সে হইয়া তাহলে নিষ্ফল। আপনার ফল পশুকে বলে যে মানুষে আপনার কি পবিত্রতা অর্জন করলো, যে মানুষের তার মালরে পবিত্র করলো, জিসিমরে পবিত্র করলো, আর তাসবিহ জিকির দিয়ে আল্লাহরে রাজি করলো, সে হইয়া তাহলে সফল, সে হইয়া তাহলে সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনি আপনার প্রতিপালকের নামে স্মরণ করুন আর নামাজ পড়ুন। নবী আপনি আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা, আপনার প্রভু, আপনার খালিক, আপনার মালিক, আপনার আল্লাহর নামে স্মরণ করুন। আর কি করুন বলেন তে নামাজ রে পড়ুন। নামাজ পাঁচে গানা ফরজ হোক আর ঈদও নামাজ হোক। তাই আমরা তাফসীরের মধ্যে বিস্তারিত আনছেন, মা সময় খোলাই লিসিয়তার লাগি মাত্র ছোট করি মাতার মধ্যে তাফসীর আনই যে আপনার মুফাসসিরিনের মতামত ইয়া থাকলো ঈদর নামাজ, ফাসল্লাদি ঈদর নামাজ, যাকার আসমাদি ঈদর দিন রাস্তা যাতায়াতের তাকবীর। অন্যান্য আকসার মুফাসসিরিনের মতামত ইয়া থাকলো 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর তাসবিহাত।
আল্লাহর বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি কেন গুরুত্ব দিয়া থাকো পারে দুনিয়ার জীবন রে। আখিরাতের তুলনায় দুনিয়া তুচ্ছ, দুনিয়া অস্থায়ী, দুনিয়া মিটনে वाला, দুনিয়া ফানা होने वाला, দুনিয়া মিসমার होने वाला, দুনিয়ার সব কিছু শেষ আছে। আখিরাতে এটা হলো ভালো এবং হামেশা होने वाला। তাই আল্লাহ যাতে ফরমাইরা তুমি তাই দুনিয়ার গুরুত্ব দেও, কিলা মাল জমাইতে, ইজ্জত কামাইতে, কিলা শান্তি পাইতে, সুখ হইতো, অট্টালিকা বানাইতে, এই নানানটা লইয়া দুনিয়ার জমিন যে জীবন রে গুরুত্ব দিয়া থাকো। কিচ্ছু কেউ জিকার করলে তো আমার ভবিষ্যতের খুব চিন্তা বা কিলা বাল বাচ্চা লইয়া সংসার করতাম, বাড়ি করতাম, বিল্ডিং করতাম, ভবিষ্যতের খুব চিন্তা। ভবিষ্যৎ কবে বলে তুমি যখন জমিন ছাড়িয়া যাইবা সেটা হইয়া থাকলো ভবিষ্যৎ। দুনিয়ার যা করবে তোমার সমস্ত ওলিয়া আল্লাহ বন্ধুর জন্য, তোমার ভবিষ্যৎ হইয়া থাকলো তোমার মরণের পর ভবিষ্যতের জন্য কি করবে বলে কাম খেয়াল কিচ্ছু নাই, চিন্তা তো নাই। নমাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া, হোক মাছ ছাড়িয়া, হালাল পানি ছাড়িয়া, জায়েজ করতে চলা ছাড়িয়া, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ ফরমাইরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিরে তুমি তেন গুরুত্ব দিয়া থাকো। আসলে আখিরাত হইয়া থাকলো ভালো এবং আখিরাত হইয়া থাকলো চিরস্থায়ী হামেশা रहने वाला। ইন্না আযালা বিসুহুফিল উলা, যে কথাগুলো আপনার অতীতের সহিফাগুলোর মধ্যে আছে আর আপনার কি বলেন তে সহিফা হযরতে মুসা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সহিফাগুলোর মধ্যে আপনার এই মাতো হল আছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি যে পরিমাণ আলোচনা করলাম তার উপরে আমল করার মতো আল্লাহ তুমি দেখো সারা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা